পার্সেল পার্সেল। এটা ভালো। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। সকাল থেকে উঠে আমি মানে একটু যা টুকিটাকি কাজ থাকে আর কি সেগুলোই করেছি। যেরকম ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটাকে আমি ক্লিন করে নিয়েছি, বিছানা গুছিয়ে ফেলেছি, তারপর ঘর ঝাড়ু দেওয়া। তো আজকে ভাইফোঁটা যেহেতু, তো আমাদের না বাঙালিদের অনেক নিয়ম হয়, তোমরা হয়তো যারা যারা ভাইফোঁটাটা করো তোমরা সবাই জানো। তো আজকে আমাদেরও সেরকম নিয়ম আছে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন যদি আমি ব্লগটা স্টার্ট না করি হয়তো পরে আর আমি ব্লগ স্টার্ট করার সময় পাবো না। তো আজকে চলো আমি সারাদিনে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে যারা নতুন আছো, এটা একদমই আমার নতুন চ্যানেল। আগে একটা চ্যানেল ছিল, ওই চ্যানেলে কিছু ইস্যুর জন্য আমি ওখানে ভিডিও পোস্ট করতে পারছি না। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে বেলাইকনটা যে আছে ওটাকে একবার দাবিয়ে দিও। তাহলে আমার ভিডিও যদি মানে আমি পোস্ট করি তাহলে সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান যায়। তো চলো কি করছি কি করছি না তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এখন একটু কাজ আছে, সেটা হচ্ছে মানে আমি ঘরটা পুরো ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন আমি ঘর মুছবো, তারপর স্নান করবো, তারপর একটু বাজারেও যেতে হবে। ভাইফোঁটা যেহেতু কিছু কেনাকাটা তো করতেই হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্টে আছি কারণ আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। আর এই যে ইনি বাবু 2000 years later. তো গাইস এবার আমি একটু বাজারে যাব, মানে টুকটাক কিছু জিনিস আনার আছে। তো এই যে আমি পরে নিয়েছি এই যে শাড়ি, এটা আমার না, আমার মায়ের শাড়ি। আমি মানে এখানে বাড়িতে পরার মতন শাড়ি আনিনি, তো এটা আমার মায়ের শাড়ি। আজকে ভাবলাম একটু শাড়ি পরা যাবে, অনেকদিন পর পরেছি। যাই হোক তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগছে। আর ভিডিওটা হয়তো একদমই লো কোয়ালিটির আসছে, অ্যাকচুয়ালি না ওদিকে জ্বালানাটা খোলা আছে সেই জন্য আলোটা বেশি আসছে, তো সেই জন্য হ্যাঁ। এখন ঠিক লাগছে। ব্লাউজটা আমার শুধু ব্লাউজটা নিয়ে এসেছি আর শাড়িটা। একদমই কমপ্লিট, একদম রেডি হয়ে নিয়েছি। তো এবার জাস্ট একটা ছোট্ট একটা টিপোটা লাগালে হয়ে যাবে। শাড়িটা পরে আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও গাইস। আর তার মধ্যে বাইরে যা বিশাল রৌদ্র পড়েছে না, মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে লিটারেলি। তোমাদের কি বলবো, তোমরা জাস্ট একবার দেখো, না দেখলে তোমরা তো বুঝতে পারবে না। তো
তোমরা শুধু একবার দেখো যে কি লেভেলের রৌদ্রটাই উঠেছে, একদমই জঘন্যতম, যাকে বলে একদমই জঘন্যতম রৌদ্র। তো চলো, আমি পুরো রেডি, বাজারে যাই, গিয়ে তারপর হচ্ছে দেখাচ্ছি আর কি কী নিতে গেলাম সেটা দেখাবো। তো চলো। ঘর বানানো হচ্ছে ভাইফোঁটা স্নান করাবার দিয়ে। ছি, কেমন চেষ্টা করেছে। কখন করলি রে মিথ্যাবাদী? না, তো আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূরে না, একটুখানি জাস্ট। আর হচ্ছে আজকে আমার মার পার্সেলও চলে এসছে, তো এখন গিয়ে ওটাই দেখবো। অ্যাকচুয়ালি ওই পার্সেলটার জন্য আমি বাজারে যাচ্ছি, না হলে আমি যেতাম না। পার্সেলটা শুনলাম, আমাকে ফোন করলো পার্সেলওয়ালা যে পার্সেলটা পিক করে নিয়ে যাও, পার্সেল চলে এসছে। তো আমি রেডি হতে হতে একটু লেট হয়ে যাবে, তাই বোনকে আমি পাঠিয়ে দিয়েছি। তো চলো গিয়ে সেটাই দেখবো যে কী পার্সেল আসছে। এই যাচ্ছে আর টোস্ট, ওর বিস্কুটগুলো ভিতরে পড়ে গেছে লজ্জায়। তো এই যে মানে দোকানে চলে এসেছি, এখন একটু মিষ্টি মিষ্টি কিছু নেবো, নিয়ে তারপরে সোজা বাড়ি গিয়ে তারপর পুরো ভাইফোঁটার আয়োজন, ভাইফোঁটা দিয়ে তারপর রান্না করে খাওয়া দাওয়া। আর এই দেখো আমার মাছ আসতেছে, ওই যে মা আজকে শাড়িটা কেমন করে পড়ছে। পার্সেল পার্সেল না না, ওইটা নিস না, ওটা খসখসা হবে না। মোলায়েম আছে জানি, এগুলো খসা লাগে না। হ্যাঁ। ওটাই দিতে দাও। আমরা কিন্তু খড়িমাটি আর চন্দনটা নিয়ে নিয়েছি, যেটা ভাইফোঁটাতে মোস্ট ইম্পর্টেন্ট, যে এই পার্টটা ছাড়া মানে তোমরা ভাইফোঁটা সম্পূর্ণই করতে পারবে না। এটা একদমই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের মধ্যে। আর তারপরে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি তো দরকার, তো আমরা যাচ্ছিলাম সন্দেশ মিষ্টি মানে যা পাবো তাই নিয়ে নেব। আর প্রায় দোকানগুলোতে আজকে মিষ্টি সন্দেশ সব শেষ হয়ে গেছে, কারণ যেহেতু ভাইফোঁটা সবাই নিচ্ছে, সেজন্য খুব না আমরা লেট হয়ে গেছি একটু। 9টার দিকে বাজারে গেছি, কিন্তু তবুও মনে হচ্ছে না খুবই লেট হয়ে গেছে, সেজন্য আমরা কিছু পাইনি। তারপরে এই যে দেখো চলে এসে এই মিষ্টির দোকানটায় কতটা ভিড়, আমরা জাস্ট ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তোমরা ভাবতেই পারবা না। একজন চলে যাচ্ছে আর একজন আসছে মিষ্টি নেওয়ার জন্য। তো আমার বোনকে আমি পাঠিয়ে দিয়েছি, আমি বললাম যে তুই যা ওইদিকে, আমার লজ্জা করছো, তুই গিয়ে বল, আমি এখান থেকে ক্যামেরা ধরে দিচ্ছি। তারপর আমরা সেখানে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি মিষ্টিটা নিয়ে নিয়েছি, আর তারপর আমরা কিন্তু বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো গাইস, এই হচ্ছে আমার এক্স হাজবেন্ডের জন্য খাওয়ার। আর দেখা, এই হচ্ছে মায়ের পার্সেল আর মিষ্টি, আর এই যে হচ্ছে ও, আর এই যে হচ্ছে আমি। এখন আমরা বাড়ি যাচ্ছি। বুড়ু নেই এখান থেকে, একবার নিয়ে নিই। নাই কাক কয় নাই, কই আছে? কইলো না যে ঠাকুর ঘরে নিয়ে আয়। অভিজিৎ দা করে গেছে। তো হচ্ছে দেখা চন্দনটা, এই যে হচ্ছে চন্দন নাকি এগুলোকে, হ্যাঁ চন্দনই তো বলে, চন্দন আর হচ্ছে খড়িমাটি আমরা নিয়ে নিয়েছি। আর মানে রৌদ্রুর এত তেজ না আজকে, কি বলবো, আমাদের পুরো লিটারালি মাথা টাথা খারাপ হয়ে গেছে। তো ফাইনালি ওই যে পিছনে যে রাস্তাটা, এটা দিয়েই আমাদের বাজার যায়। আর এই যে হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা, এখানে আমরা এটাকে ছোট আমাদের চৌপতি বলে, কারণ 4টা রাস্তা 4 দিকে আছে, তো সেই জন্য। তো আমরা চলে এসেছি অলমোস্ট বাড়িতে। এই যে এইটা আমার বাড়ি না, আমি কইনি। এই যে এইদিকেও গেলে মেন রোড, এইদিকেও মেন রোড, এইদিকেও মেন রোড। অ্যান্ড ইনফ্যাক্ট তোমরা যদি এইদিকে যাও, এটা দিয়েও তোমরা মেন রোড পাবে।
মানুষের এতটাই অভাব ছাড়ি দে ফোনটার দরকার আমি তো বলে আমাকে ছেড়ে টাকা যাবো আমি কি বলবো 2,000 years later. আমরা দুবোন বাড়ি আসছিলাম, তো সেখানে দিদি আর জামাইবাবু অনেক দিন পর দেখা হয়েছে, ম্যাক্সিমাম 6-7 বছর পর। তো দিদি বাড়ি এসছে, ওখানে আমাকে ডাকছিল, তাই ওখানে একটু ওদের সঙ্গে আড্ডা মেরে তারপরে আমি বাড়ি এসে কিন্তু ফ্রেশ হয়ে সোজা ভাইফোঁটার জোগাড় করছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি আর এখানে কোনো রকম ভয়েস ওভার দিচ্ছি না। আচ্ছা, তোমরা কে কে এইরকম রুমাল মাথায় দিয়ে ভাইকে ফোঁটা দাও? তোমাদের মধ্যে কি এসব আছে? আমাদের মধ্যে না এরকমই করে, মাথায় রুমাল দিয়ে তারপর ভাইফোঁটা দিতে হয়। আর আমি ছোটোবেলা থেকে ভাইফোঁটা দিয়ে আসছি, কেন মাথায় রুমাল দিতে হয়, রুমাল দিলে কী হয়, না দিলে কী হয়, আমি না জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাও। আর একটা কথা জানো তো কি, আমি না ছোটোবেলা থেকে এই ভাইফোঁটাটা খুবই এনজয় করি। আমি সারা বছর ওয়েট করে থাকি যে কখন ভাইফোঁটা আসবে আর আমি ভাইকে কখন ফোঁটা দিয়ে দেবো। আমার খুবই ভালো লাগে, জানি না কেন আমার ভাইফোঁটা দিতে খুবই ভালো লাগে। আমি সারাটা বছর ওয়েট করি যে এই দিনটা কবে আসবে। এবার কিন্তু হবে ভাইফোঁটার আসল পর্ব, আমরা কিন্তু মেন ক্যারেক্টারে পা দিয়ে দিয়েছি অলরেডি। তো চলো আমি কি করে ভাইকে ফোঁটা দিচ্ছি তোমরা দেখো। আর এবছর না সেই রকম ভাইফোঁটাটা করতে পারলাম না, কারণ টাকা পয়সারও বিশাল টানাটানি চলছে, তাই ছোট করেই করলাম। আর এবার কিন্তু আমি আমার ভাইকে আশীর্বাদ করে নেব। তো এই যে আমি প্রথমেই আমার ভাইকে নজরের টিকাটা লাগিয়ে দিচ্ছি সাইডে ছোট্ট করে একটা। আমাদের মধ্যে এটা দিতে হয় ভাইফোঁটার সময়। আছে না যে নজর বলতে যে একটা জিনিস হয়, সেই নজরটা যেন আমাদের ভাইদের না লাগে, সেই জন্য কিন্তু আমরা ওই কালার টিকাটা ব্যবহার করে থাকি। তো তোমাদের মধ্যে যদি এরকম নিয়ম থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ফোঁটা যেন নড়ে না, ভাই যেন মরে না। আমাদের ভাইফোঁটার নিয়ম কিন্তু এই রকমই, আমরা এই রকম করে 3 বার ভাইকে বলে বলে ফোঁটাটা দেব, ব্যাস। তারপরে ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে আমাদের ভাইফোঁটা কিন্তু কমপ্লিট। এখানে কমপ্লিট নয়, অ্যাকচুয়ালি আমার এখন বোন দেবে ভাইফোঁটা ওকে, কারণ যেহেতু আমি দিয়েছি ও ছোট, ও পরে দেবে। ফাইনালি এবার বোন ওকে ফোঁটা দিচ্ছে। প্রথমেই আমি যে প্রসেসে করেছি সেই প্রসেস অনুযায়ী ও করছে। প্রথমে নজরের টিকাটা দেওয়া, তারপর শীত দিয়ে কপালটাকে ধুয়ে দেওয়া,
আচ্ছা তোমরা বলো, তোমাদের মধ্যে কি শীত তুলে শীত দিয়ে কপালটাকে ধুয়ে দিতে হয়? আমাদের মধ্যে কিন্তু ভাইফোঁটাতে এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মানে এটা স্কিপ না করলেই নয়, এটা কিন্তু একদমই করতে হয়। শীত দিয়ে কপালটা ধুয়ে তারপরে ফোঁটা দিতে হয়। জানো তো ছোটোবেলায় না আমার খুবই ইচ্ছে হতো, যখন আমার ভাই আর কি হয়নি বা ছিল না, তখন আমরা 2 বোন ছিলাম, আর পাশের বাড়িতে একটা ভাই ছিল, মানে ভাই বোনরা, ওর দিদি ছিল, সবাই না ভাই ফোঁটাতে প্রচুর দেখতাম আনন্দ করতো, মজা করতো। আমারও না খুব ইচ্ছে হতো যে আমারও যদি ভাই বা একটা দাদা থাকতো তাহলে আমিও তাকে ফোঁটা দিতাম। তো দেখো ভগবান সেই ইচ্ছেটা পূর্ণ করে দিয়েছে। আমার ভাই মানে চলে আসছে, আর এখন আমি প্রত্যেক বছরে বছরে আমার ভাইকে ফোঁটা দিই, যেটা আমার খুবই ভালো লাগে। আমি সারা বছর এটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে ভাই ফোঁটাটা আসবে আর আমি কবে আমার ভাইকে ফোঁটা দেবো। এবার তো খাওয়া দাওয়ার মানে কিছু একটা করতে হবে, তো সেই জন্য আমি কিন্তু রান্না করতে চলে গেছিলাম। তো আজকে আমি কি রান্না করেছি আমার নিজেরই মনে নেই। ও হ্যাঁ, মনে পড়ে গেছে, মূলো আর আলুর সবজি। আমি তো দেখতেই পাচ্ছি এখানে, মনে পড়ার তো কোনো বিষয় নেই। তো চলো তোমরা ভিডিওটা ওয়াচ করো। तुझसे दूर कहीं वजह के लिए कमजोर हो जाता हूँ मैं, तुझसे दूर मैं कहीं वजह के लिए आवारा बन जाता हूँ मैं, तुझे छोड़ूं तो कुछ मुझे हो जाएगा जो मैं चाहता। চাকাটা বেশি বইয়ের গাছগুলো ভর্তি আমি কাটে দিয়েছিলাম, তারপর আবার ধানের করা নেই মরে গেল। কোন কলার গাছ মুখ কম ইয়েলা কাটে দিই, ইয়া বড়ি গাছ। তুমি এরকম এই যে আমার কলার বেশি বইয়ের গাছ দুটো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।